নমস্কার বন্ধুরা, বিএড ভার্সাস ডিএলএডকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট থেকে একটি বিশাল বড় আপডেট উঠে আসছে এবং সেই আপডেটটি এরকম যে বিএড যে সমস্ত ইন সার্ভিস টিচাররা রয়েছেন, যারা মূলত চাকরি করছেন, তাদের চাকরি থাকবে কি না সেই সংক্রান্তই মূলত এই আপডেটটি উঠে আসছে। এবং আজকে মূলত মধ্যপ্রদেশ গভর্নমেন্ট যে এসএলপি দায়ের করেছিল, যেখানে তাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা নিয়োগ পেয়েছিল এবং মূলত সেটা সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট ছিল 11ই আগস্ট 2023, যেখানে বিএডরা কিন্তু মূলত প্রাথমিক শিক্ষা অন্তর্ভুক্ত হওয়ার কথা নয়। এবং সেই সময়কালের মধ্যেই কিন্তু মধ্যপ্রদেশ থেকে তারা কিন্তু বিএড বেশ কিছু প্রায় 11,000 ক্যান্ডিডেটকে তারা কিন্তু নিয়োগ দিয়ে দিয়েছিলেন। যেহেতু সেই 11ই আগস্টের যে অর্ডার, সেই অর্ডারে যেহেতু প্রসপেক্টিভ বা রেট্রোস্পেক্টিভ এরকম কোনো জাজমেন্টে উল্লেখ ছিল না যে তার সেই অর্ডারটা কবে থেকে লাগু হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু তারা নিয়োগ করে দিয়েছিলেন। এবং সেই ব্যাপারে কিন্তু তারা মূলত সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছিলেন। ক্ল্যারিফিকেশন মূলত ছিল যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা চাকরি করছেন বিভিন্ন রাজ্যে বলা যেতে পারে, তো তাদের ভবিষ্যৎ কী হবে বা কবে থেকে সেই অর্ডারটা লাগু হবে, তাদের উপর কোনো এফেক্ট পড়বে কি না, এই নিয়ে মূলত ক্ল্যারিফিকেশন এসএলপি দায়ের করেছিলেন মূলত মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। এবং তার যে রায়টা আজকে উঠে আসছে সেই নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা মূলত আজকে করব। বিএডদের পক্ষ থেকে যে অ্যাডভোকেট ছিলেন তিনি হচ্ছেন শ্রী তুষার মেহতা এবং শ্রী অভিষেক মনু সিংভি, সবথেকে বড় মুখ ছিলেন। এবং ডিএলএডদের পক্ষ থেকে ছিলেন মীনাক্ষী আরোরা ম্যাডাম। তো মূলত প্রথমেই যেটা বিএডদের পক্ষ থেকে যেটা বলা হয় যে অর্ডারটি প্রসপেক্টিভ লাগু হবে নাকি অর্ডারটি রেট্রোস্পেক্টিভ লাগু হবে, সে ব্যাপারে যেহেতু 11ই আগস্ট 2023-এর মেন অর্ডারের কপি বা জাজমেন্টে যেহেতু মূলত ক্লিয়ারভাবে কিছু বলা হয়নি, তো সেই কারণে মধ্যপ্রদেশের যে বিএড প্রার্থীরা রয়েছেন তাদের যাতে চাকরি বৈধ হিসেবে ঘোষণা করা হয়, এটাই মূলত তাদের দাবি ছিল। এবং অপরদিকে ডিএলডি বা বিটিসির পক্ষ থেকে যে ম্যাডাম ছিলেন অ্যাডভোকেট ম্যাডাম শ্রী মীনাক্ষী আরোরা ম্যাডাম, তো তাঁর যেটা দাবি ছিল যে এটা কোনো মতেই সম্ভব নয়, কারণ 25শে নভেম্বর 2021 মূলত যোধপুর হাইকোর্ট তারা কিন্তু বলেই দিয়েছিল যে এনসিটির যে গ্যাজেট, সেই গ্যাজেটে বিএডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই গ্যাজেটটি মূলত সংবিধানের 21A ধারা অনুসারে যেহেতু সেটা অবৈধ ছিল এবং সে অবৈধ হিসেবে যাতে একটা ঘোষণা করে দেওয়া হয়েছিল, সো তারপরে কিন্তু এটা কোনো মতেই, তারপরে যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলো কোনো মতেই বৈধ নয় এবং তাদেরকে অবশ্যই চাকরি থেকে বাতিল করা কিন্তু বা চাকরি থেকে বাদ দেওয়াটা কিন্তু যুক্তিসঙ্গত বা আইনসঙ্গত হওয়া উচিত। এরপরে মূলত যেটা বিএডদের পক্ষ থেকে সওয়াল করা হয়, সেখানে বলা হয় যে 25শে নভেম্বর 2021 যে রায়টা ছিল যোধপুর হাইকোর্টের, যেটা ডিএলএডদের পক্ষে গেছিল, কিন্তু ঠিক পরের দিন 26শে নভেম্বর কিন্তু হিমাচল প্রদেশে সেখানে কিন্তু হাইকোর্ট বিএডদের পক্ষে রায় দেয়। পরবর্তী সময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেখানে ওয়েস্ট বেঙ্গলের যে হাইকোর্ট সেখানেও কিন্তু বিএডদের পক্ষে সওয়াল করা হয়েছিল বা বিএডদের পক্ষে রায় দেওয়া হয়েছিল। সুতরাং এটা পারস্পরিক একটা কন্ট্রাডিক্টরি বিষয় ছিল সে সময়, সুতরাং এটাকে আমরা সম্পূর্ণভাবে ধরতে পারবো না। তখন কিন্তু ডিএলডি বা বিটিসির পক্ষ থেকে বলা হয় যে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট যোধপুর হাইকোর্টের সেই অর্ডারটিকে অবৈধ বলে ঘোষণা করেনি, সুতরাং সেই দিন থেকেই কিন্তু এই অর্ডারটি লাগু হওয়া উচিত। তো এই প্রসঙ্গে যদি আমরা দেখি তাহলে পরবর্তী সময়ে কিন্তু আবার বিএডদের পক্ষ থেকে বলা হয় যে এত ক্যান্ডিডেট প্রায় বলা যেতে পারে মধ্যপ্রদেশের 11,000, বিহারের 22,000, উত্তরপ্রদেশেরও প্রায় 30,000 মতো, ওয়েস্ট বেঙ্গলেও প্রায় 7-8 হাজার মতো, এরকম বহু ক্যান্ডিডেট রয়েছে, প্রায় লক্ষাধিক ক্যান্ডিডেট রয়েছেন যারা চাকরি করছেন। তো তাদের রুজি রোজগারের কিন্তু একটা ব্যাপার রয়েছে যে সেখানে কিন্তু তারা কর্মহীন হয়ে পড়বেন। সেক্ষেত্রে বিটিসির পক্ষ থেকে কিন্তু আবার সওয়াল করা হয় যে যারা চাকরি পাবেন তারাও কিন্তু লড়াই করছেন, তাদেরও একটা অধিকার রয়েছে যে তারাও তাদের যোগ্য চাকরিটা থেকে কিন্তু বঞ্চিত আছেন, তারাও কিন্তু কর্মসংস্থান পাবেন। তো এই সংক্রান্ত ব্যাপারে এইভাবে সওয়াল জবাব চলতে থাকে এবং পরবর্তী সময় যেটা মূলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু যেটা মূলত বলেন যে সমস্ত ছেলেমেয়েরা যারা মূলত বিএড ক্যান্ডিডেটরা চাকরি করছেন তাদের জন্য যাতে কোনো
বিকল্প ব্যবস্থা বার করা যায় কি না সেটা ভেবে দেখার জন্য, এবং সেখানে ব্রিজ কোর্সের কথা আলটিমেটলি উঠে আসে এবং ব্রিজ কোর্সটা করানো সম্ভব হবে কি না সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু তাঁরা মূলত দিক নির্দেশ করতে চেয়েছেন, এবং পরবর্তী তারা একটা ডেট দিয়েছেন শুনানির, যেটা 1 মার্চ। সেখানে কিন্তু মূলত ফাইনাল ডিসিশন চলে আসবে এই রায়ের। তবে যেটুকু ট্রেন্ড দেখা যাচ্ছে যে ইন সার্ভিস টিচারদের বাঁচানোর জন্য বা ইন সার্ভিস টিচাররা যাতে মূলত বেঁচে যেতে পারেন সেই মর্মেই কিন্তু ব্রিজ কোর্সের ব্যাপারটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে বলা হচ্ছে, এমএইচআরডি ডিপার্টমেন্টকে দেখতে বলা হচ্ছে, এনসিটিকে দেখতে বলা হচ্ছে, এরকম একটা মূলত ধারণা উঠে এসেছে। এবং বিটিসিদের পক্ষ থেকে যেহেতু যে রায়টা ছিল সেটা যেহেতু তাদের যে সওয়ালটা ছিল যে মূলত 25শে নভেম্বর 2021-এর পর থেকে যে ক্যান্ডিডেটরা নিযুক্ত পেয়েছেন বিএডরা তারা যেন চাকরি থেকে বরখাস্ত হয়, তো সেই মর্মে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিএড ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু 25শে নভেম্বর 2021-এর অনেক আগে অনেকেই নিয়োগ পেয়ে গেছিলেন, বেশিরভাগটাই। তো সেক্ষেত্রে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে যে কিছু জনের চাকরি হয়তো বাঁচবে, কিছু জনের বাঁচবে না, এরকম তো হতে পারে না। এরকম বিভিন্ন জটিলতা রয়েছে, পুরো ক্লিয়ার একটা ক্ল্যারিটি বা ক্ল্যারিফিকেশন আসবে, যেটা 1 মার্চের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।